হাই এভরিওয়ান, তোমরা কেমন আছো? আজকে দুপুরে আমি গরুর মাংস রান্না করেছিলাম। একদম মেখে জেখে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। এই তো আমি একদম সিম্পলভাবে রান্না করেছিলাম। আমি হাফ কেজির মতো গরুর মাংস নিয়েছিলাম। আমি প্রথমে দুইটা কি বলে টমেটো কেটে দিয়েছি, 3-4টা পেঁয়াজ কেটে দিয়েছি, সাথে দিয়েছি রসুন বাটা আর আদা রসুন বাটা, আর দিয়েছি পেঁয়াজ বাটা, সাথে দিয়েছি কি বলে জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া, মরিচ, কাঁচা মরিচ কেটে দিয়েছি, কাঁচা মরিচের গুঁড়া দিইনি, হলুদের গুঁড়া। এই তো দিয়ে ভালো করে মেখে, তেল দিয়ে ভালো করে মেখে তারপর ভালো অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর ভালো করে কষায় নিচ্ছিলাম। এটা কিন্তু আমি প্রেশার কুকারে রান্না করছি। আমি প্রেশার কুকারেই কষায় নিচ্ছিলাম ভালো করে নেড়ে চেড়ে। আমি কিন্তু সাথে কয়েক কোয়া আনাম রসুন দিয়ে দিচ্ছিলাম, কারণ রসুনটা দেখা যায় কি আমার এই প্রেশার কুকারের মধ্যেই গলে যায়, তো আমার কাছে ভালোই লাগে। তো ভালো করে নেড়ে চেড়ে আমি ভালো করে কষিয়ে তারপর গরম পানি দিয়ে প্রেশার কুকারের 9টার মতো সিটি দিয়ে নিচ্ছিলাম। কারণ আমার কাছে এত সময় ছিল না যে কড়াইয়ের মধ্যে আগে কষাবো তারপরে প্রেশার কুকারে দিব, এত এনার্জিও নাই। আর যেহেতু আমি অনেক অসুস্থ, অনেক দিন যাবত, তো আমার এত এনার্জি ছিল না দাঁড়ায় থেকে এত বেশি কষানো। তারপর ভালো করে কষায় নিলাম, নিয়ে তারপর 9টা ছিটি দিছিলাম। আরেকটা ছিটি দিলে হয়তো আর 2টা ছিটি দিলে ভালো হতো। সাথে আমি একটু আলু দিয়ে দিয়েছিলাম, কারণ আমি আলুটা খেতে অতটা পছন্দ করি না, কিন্তু আমার বাবা খুব পছন্দ করে, যার জন্য আমি একটু আলু দিয়ে নিয়েছিলাম। আজকে আমার রান্না করতে খুবই দেরি হয়ে গেছে। রেগুলার এত দেরি হয় না, কারণ আমার বাবা আজকে আমার বাসায় বাজার ছিল না, ঘরের মেইন আমি, কিন্তু আমি যেহেতু এত অসুস্থ সে কারণে আমার মান্থলি বাজার করতে একটু একটু করে খুব দেরি হয়ে যাচ্ছিল। তো এই তো তো আজকে কিন্তু মাংসের কালারটা খুব ভালো আসছে। এই তো আমি একটু গরম পানি দিয়ে নিলাম প্রেশার কুকারে, তারপরে একটু ভিডিও করে নিলাম মাঝখান দিয়ে মাংসটা নেড়ে চেড়ে পানি দিয়ে ভালো করে একটু করে তারপর আমার মাঝখান দিয়ে কষানোর সময় মাংসটা কি বলে মাংসের মধ্যে আলু দেওয়ার কথা মনে ছিল না, ফাঁক দিয়ে আমি একটু আলুটা দিয়ে তারপর আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম, যাতে করে আলুটা ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হয়। তো আলুটা দেওয়া যেহেতু আমার ট্রাইপড বসাইতে পারি না, যার কারণে আমাকে আলুটা দেওয়ার পরে ভালো করে প্রেশার কুকারে নামায় দিলাম, দিয়ে তারপর ভালো করে আমার কিন্তু আজকের মাংসগুলো অনেক বড় বড় করে করে কষাই কেটে দিয়েছিল, যার কারণে মাংসটা সিদ্ধ হতে অনেক সময় লেগেছিল। এই তো আমি প্রেশার কুকারে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে তারপরে সিটি দিয়ে নিচ্ছিলাম। আমি কিন্তু 9টা সিটি দিয়েছি। আমার প্রেশার কুকারটা পুরান হয়ে গেছে, যেহেতু অনেক দিন হয়েছে, প্রায় 5 বছরের ওপরে হয়ে গেছে গা। তো কেন জানি মনে হচ্ছে যে এখন আর প্রেশার কুকারটায় 8টা 9টা সিটি দিলে হয় না।